হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো ডিমালর ডটার চ্যাপ্টার 18তে। এখানে আমাদের রাফেল বলতেছে যে যেহেতু এখানে ডিমার লর্ড এখানে নেই, তাই এখানে রিনিও খুব একা হয়ে গেছে। তো এখানে রাফেল অনেক মন খারাপ করে বলতেছে তবুও তার কোনো বন্ধুও থাকতে পারে না। আর এখানে রিনিকে ভালোভাবে যত্ন নিও, ঠিক আছে হার্স। আমি যখন দূরে চলে যাব তখন হারচেন তোমাকে এগুলো সব সামলাতে হবে, ঠিক আছে? তাই কি বলতেছে। তো আমি একটা ফায়ারফ্লাই। হারচেন এগুলো আর কি চুপচাপ দেখতেছে মন খারাপ হয়ে। আর রাফেল দেখা যাচ্ছে অনেক ছুটে চলে যাচ্ছে দরজা দিয়ে। হারচেন এখানে চিন্তা করতেছে। রাতের বেলার সিন দেখানো হয় যে তো আরিয়ান এখানে বিছনায় শুয়ে শুয়ে আছে আর মানে স্বপ্ন দেখতেছে বা অন্য কিছু। তো স্বপ্নের ভিতরে দেখে চিল্লাচ্ছে না। তো স্বপ্নের ভিতরে সে আগের নামটা আর কি বলতেছে আরা। আর তো এখানে সে আরা আগের ফ্যামিলিকে দেখানো হয় যে গাড়িতে চলে যাচ্ছে সবাই। তো এখানে সে এদিকে চোখ করে তাকিয়ে আছে। তো তুমি কি ক্যান্ডি খেতে পছন্দ করো? হ্যাঁ, তো তাই না? তাই কি বলতেছে তার তোমার আম্মু এখানে তোমার জন্য ক্যান্ডি আনবে, অপেক্ষা। তো এটা হচ্ছে আর আর কি ছোটবেলার কাহিনী। তো আর একটা মেয়েই ছিল মনে হয়, বড় হয়ে আর কি ছেলে ছেলে লাগতেছিল। তো এখানে তার মা আর কি তাকে ক্যান্ডি দিচ্ছে খাওয়ার জন্য। তো ক্যান্ডি দেখে মানে বলতেছে যে আমি অনেক ভালোবাসি ক্যান্ডি খেতে। তো এখানে আগের আরা বলতেছে বাহ, এটা খুব মিষ্টি ক্যান্ডিটা। তো এখানে তার মা বলতেছে তাই সত্যি কি? তো এত সুন্দর দেখায় পরে তুমি কাকে নেবে আরা? তো এখানে তার ফাদার বলতেছে প্রিয়, ইউএসবি আনার কথা মনে আছে তো? আমি এটা গান ভালোবাসি। তো অবশ্যই হ্যাঁ, আমি এটা এনেছি। তাই বলতেছে এখানে মানে যে গান চালানোর ইউএস। তো এখানে ইউএসবিটা এখানে গাড়ির সাথে প্লাগিং করতেছে। আর এখানে সবাই গানে আর কি ব্যস্ত হয়ে গেছে, গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছে আর সবাই অনেক খুশিতেই যাচ্ছে গাড়িতে। তো এখানে আগের আর বাবা এখানে আর কি গাড়ি চালাচ্ছে আর এখানে গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছে আর পাশ দিয়ে একটা। তো এই ট্রাকটা এখন একটু ক্লিয়ার তো পরের সিনে দেখানো হয় গাড়িতে ধাক্কা লাগছে। তো আরা এখানে নিচে পড়ে আছে আর চারপাশে আগুন আর আগুন দেখাচ্ছে। আরা অনেক চিন্তিত হয়ে আছে যে কি হলো এখন হঠাৎ করে। আরা এখানে উঠে দেখতেছে যে আশেপাশে চারদিকে সব আগুন আর আগুন। তো এগুলো আর কি দেখতেছে, চারপাশে আগুনের ফুলকি উঠতেছে। তো পরের সিনে এখানে সামনে দেখানো হয় গাড়িগুলো একদম আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তো এখানে পাশে আরা আর কি বেঁচে আছে এখনো, মানে আর বেশি কিছু ইনজিওর্ড হয়নি। মানে সামনে দেখতেছে যে কত ভয়ঙ্কর হচ্ছে, মানে আগুন চলতেছে। না, না, এটা হতে পারে না। তাই কি? তো এখনো গাড়িতে আর কি বুং ব্যাং করে আওয়াজ আসতেছে, শব্দ হচ্ছে অনেক, গাড়ি ব্লাস্ট হওয়ার। তো আর কি এগুলো দেখে অনেক ভয় পেয়ে গেছে। তারপরে এখানে তার মাম, ড্যাড এমন করে আর কি চিল্লাচ্ছে। তো এই আগুনের ভিতরে একজনের পা দেখানো হয়, পা দেখানোর পরে এখানে আরাকে দেখানো হয়, সে অনেক কাঁদতেছে। না, না, এটা হতে। তো এখানে আমাদের ডিমান্ড লটকে দেখানো হয় সে আগুনের ভিতরে তো তার চারপাশ দিয়ে আগুন হচ্ছে। তো এখানে আগের আরো বলতেছে যে তুমি কে? সামনে এখানে ডিমান্ড লটকে দেখে তুমি কি আমার বাবা মাকে দেখেছো? তাই কি বলতেছে এখানে ছোট। তো এখানে আস্তে আস্তে করে যাচ্ছে তার ওই ডিমান্ড লর্ড। তো ডিমান্ড লর্ড এসে বলতেছে তুমি কাকে খুঁজছো? তো আরা বলতেছে যে এই ব্যক্তিটা কে? তার এই লাল চোখ আমার খুব পরিচিত মনে হয়। তো এখানে ডিমান্ড লর্ড তার সামনে হাত বাড়াচ্ছে আর এখানে ডাকতেছে আইরিন। ডিমান্ড লর্ড বলতেছে তুমি অনেক দিন ধরে অপেক্ষা করেছো তাই না আমার জন্য? আইরিন তো চিন্তায় পড়ে গেছে এটা। তো এখানে একটা জিনিস খেয়াল করার আছে যে এখানে হঠাৎ করে তার জামাটা চেঞ্জ হয়ে গেছে, মানে এখনকার আইরিনের মতন জামা হয়ে গেছে। আইরিন তো এখনো চিন্তায় আছে। তো এখানে ডিমান্ড লর্ডকে দেখে বলতেছে সেটা ঠিক, আমি কিভাবে ভুলতে পারি? তো মনে পড়ার সাথে সাথে এখানে ড্যাডি ড্যাডি বলে দৌড়ে চলে গেছে ডিমান্ড লর্ডকে ধরা। তো ডিমান্ড লর্ডও এখানে তাকে। তো এখানে ডিমান্ড লর্ড আর এখানে আরিয়ান একসাথে তাকাইছে। তো তাকানোর তো আরিয়ান এখন আর কি স্বপ্ন দেখতেছিল আর বলতেছিল হ্যাঁ এখনই কি হলো, এটা কি কোনো স্বপ্ন ছিল? তাই কি ঘুম ভেঙে গেছে তার আর কি চোখ খুলে। কিন্তু এটা কি ছিল আমি মনে করতে পারছি না কিছুই, তাই কি বলতেছে আরিয়ান। তো পাশে একটা টেডি বিয়ার রেখে গেছে আর রাফেল, তো সেটা আর কি টাচ করছে হাত। হ্যাঁ, এটা কি? তাই কি বলতেছে ঘুম থেকে উঠছে তো তাই এখানে বুঝতেছে। তো এখানে টেডি বিয়ারকে দেখে বলতেছে হ্যাঁ টোটো।
রাফেল নিশ্চয়ই এখানে রেখে গেছে, কারণ সে মনে করতে পেরেছে যে মানে বুঝতে পেরেছে যে আমি হয়তো এখানে একা আছি, তাই ভয় পেতে পারি। তো ভাগ্যক্রমে আমার অতীতের জীবনের স্মৃতি এখনো আছে, তাই কি চিন্তা করতেছে। তা না হলে 3 বছরের শিশু কিভাবে এই ধরনের একাকী সহ্য করতে পারে। তো বসে বসে চিন্তা করতেছে যে বাবা এখনো ফেরেনি, রাফেল যে কখন ফিরে আসবে। হারচেন, মাইকেল, তো এখানে মিরিয়েল, তো গাব্রিয়েল সবাই কোথায়, তাকে বলতেছে চিন্তা করে করে। তো এখানে রিগার কথা মনে পড়ে বলতেছে, ও ঠিক আছে, এখানে তো রিগা আছে, কিন্তু রিগা তো কালকে আবার চলে যাবে, আমরা আবার একা হয়ে যাব। তো এখানে আরিয়ান বলতেছে, না আমি আর একা হতে চাই না। তো আরিয়ান বলতেছে, আমি খুবই ভয় পাচ্ছি, আর এখানে কান্না করতেছে। বাবা তুমি কোথায়? আরিয়ানের কান্না আওয়াজ শুনে এখানে দরজাটা খুলে কে যেন আসতেছে এখানে ঘরে। তো এখানে বলতেছে ডিমান্ডার যে আরিয়ান। তো আরিয়ানকে দেখানো হয়, আরিয়ান অনেক কাঁদতেছে আর বলতেছে যে হ্যাঁ ড্যাডি, হ্যাঁ ঠিক, এটা আমি তোমার তো এখানে অনেক জোরে জোরে কান্না করতে করতে মানে যাচ্ছে তার বাবাকে জড়ায় ধরতে। তো এখানে তার মানে ডিমান্ডার বলতেছে আরিয়ান। তো এখানে আরিয়ান বলতেছে ডিমান্ডারকে যে বাবা তুমি কোথায় ছিলে। তো এখানে আরিয়ান তার ডিমান্ডার বলতেছে দুঃখিত, আমি খুব মিস করছিলাম তোমাকে। তো আরিয়ান বলতেছে বাবা তুমি তো এখানে ডিমান্ডার বলতেছে, ও আমার ছোট রাজকুমারী পাগল। তো বাবা খুবই দুঃখিত। তো এখানে আরিয়ান কান্না তো এখানে আরিয়ান বলতেছে, বাবা তুমি আমাকে কথা দাও যে তুমি চলে গেলে আমাকে বলে যাবে, ঠিক আছে? তো ডিমান্ডার একটু চিন্তায় পড়ে গেছে এই কথা শুনে। তো তো এখানে ডিমান্ডার, তো আমি তোমাকে কথা দিচ্ছি। তো এই পার্টটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করে দিবেন, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি যে নতুন সিরিজটা কিছুক্ষণ আগে শুরু করেছি, তো সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।